আর এবার একটা ছবি দেখাবো জলপাইগুড়ির দিনবাজারে। সেখানে একেবারে দাহ্য পদার্থের স্তূপ, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। জলপাইগুড়ির দিনবাজারের ছবিটা দেখাবো আপনাদের। আগুন এড়াতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কি পরিস্থিতি এখন, কি অবস্থা, কখন থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, আরো বিস্তারিত শান্তনু জানাতে পারবে। শান্তনু, দেখো, পুরসভাকে উচ্ছেদ অভিযান শুরু করেছে, তার আগাম নোটিশে কিন্তু ব্যবসায়ীদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল যে দিনবাজারে বর্তমান যা পরিস্থিতি তার একেবারে এক কথায় বিপজ্জনক, যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে 2015 সালে যে ঘটনা ঘটেছিল মে মাসে, ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু 100-র বেশি দোকান পুড়ে গিয়েছিল। তারপর পৌরসভা এবং সরকারের তরফ থেকে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়, যেটা অভিযোগ সেখানে কিন্তু যাদেরকে দোকানঘর দেওয়া হয়েছে তারা সেখানে সরছেন না, অর্থাৎ সেখানে যাচ্ছেন না। পাশাপাশি অন্য রাজ্য থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এসে দিনবাজারে বিভিন্ন এলাকা দখল করে তারা ব্যবসা করছেন বিপল টাকিয়ে, এবং বিভিন্ন জায়গাগুলো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় আগুন লাগলে পরে ভয়াবহ আকার নিবে, কারণ দমকল পৌঁছানোর মতন রাস্তা নেই বা কোনো রকম ভাবে উদ্ধার কাজের মতন সেরকম ভাবে সেই রকম কোনো রাস্তা নেই। সেই কারণেই কিন্তু এই অভিযান, এবং কারা সেই অভিযান চলবে, যা আজ গতকালকে থেকে শুরু হয়েছে, আজকেও অভিযান চলছে। এবং পুরসভার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যারা অবৈধভাবে এখানে ব্যবসা করছেন তাদেরকে সরে যেতে হবে, এবং যাদের জন্য নির্দিষ্ট দোকানপাট করে দেওয়া হয়েছে সেখানে তাদেরকে যেতে হবে। এবং যে সকল দাহ্য পদার্থ, বিশেষ করে প্লাস্টিক এবং পাশাপাশি থার্মোকলের যে স্তূপগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে, এবং সেখানে দমকল যাতে পৌঁছতে পারে সেরকম রাস্তা তৈরি করার পরিকল্পনা। হাজার হাজার মানুষ কিনতে আসে, বাজার করতে আসে, ব্যবসায়ীরা আসে, তাদের জীবন বাঁচাতে হবে। দেখুন ত্রিপল দিয়ে কীভাবে এনক্রোচ করেছে, আমরা ত্রিপলগুলোকে কেটেছি, আমরা দোকানগুলোকে এগিয়ে নিয়ে গেছি, দোকানগুলোকে সরাতে হবে। 18 দিনের মধ্যে দিনবাজারকে মানুষের উপযুক্ত বাজারে পরিণত করব, এবং তারপরে আমরা 53 লক্ষ টাকার পেপার ব্লকের রাস্তা করবো, যার টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। আমরা কোনো অবস্থাতেই আর মানুষের জীবন নিয়ে দিনবাজারে এই ছিনিমিনি খেলা বরদাস্ত করব, এবং যারা দোকান পেয়ে গেছেন মার্কেট কমপ্লেক্সে তাদের শিফট করতে হবে। 15ই ডিসেম্বর তাদের আলটিমেট ডেট, তাহলে আমরা পৌরসভা এবং পুলিশ প্রশাসন আইনানুগভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তাই করব। আমরা তো ভাবছি যে আরও আগেই যদি এটা মার্কেটের লোক ঢুকে যেত তাহলে মার্কেটটা চালু হয়ে যেত। 7ই মে 2015-তে আগুন লাগে, আগুন লাগার পর মুখ্যমন্ত্রী 1 টাকার বিনিময়ে ঘর দিয়েছে, সেটাও 1 বছরের উপরে হয়ে যাবে। লোক ঢুকতেছে, দর্শকর্মা ঢুকছে, তারাও বলতেছে না ব্যবসা ঠিকই আছে। আসলে ওরা ভয় পায়। ব্যবসায়ীদের কি হয় যে ওখানে আসি, এখন থেকে যদি এখন ঘুরে যাই, অন্য কোথাও স্থান পরিবর্তন করি, তাহলে বুঝি আমার ব্যবসার ক্ষতি হবে, এইটাই হলো ওদের মনের ভয়। আসলে তা না, আসলে এখানে ব্যবসা শুরু করলে মার্কেট চালু হয়ে যাবে।